হ্যালো বন্ধুরা, মাই সুইটস ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি একটা বড় ট্রাভেলেরই ব্লগ নিয়ে এসেছি। তো এই যে দেখছেন আমি ব্যাগ প্যাক করছি। আজকে আমাদের যাওয়া আছে গোয়া। তো গোয়া যেতে গেলে স্বাভাবিক সবাই আমরা ব্যাগপত্র আগে থেকেই প্যাকিং করে কমপ্লিট। তো আমরা রাতের বেলা গাড়ি ছিল, তো আমরা বেরিয়ে পড়লাম। এই যে দেখছেন আমাদের ট্রেন ছিল খড়গপুর থেকে। তো এইখানে একটা সমস্যা, এটা আমি ভিডিও করলাম বাধ্য হয়ে। এই যে খড়গপুর ঢোকার আগে রাত 10টার পর কোনো গাড়ি গেলেই এখানে এই পুলিশদের কাছে 100 টাকা আপনাকে দিতেই হবে, সে যাই হোক। আর যদি আপনি টাকা না দেন তখন শুরু করে ঝামেলা। এটা ঠিক হিজলি মোড়ের আগেই এই ঘটনাটা। এই নিয়ে আমি দুবার গাড়ি ধরেছি, দুবারই এইরকম আমি পুলিশের সম্মুখীনই হয়েছি। তো যাই হোক, ব্যাপারটা ম্যানেজ হয়ে গেছে টাকা পয়সা দিয়ে, বুঝতেই পারছেন। তো এই যে আমরা কিন্তু মোটামুটি 4টে ফ্যামিলি গেছিলাম। তো 4টে ফ্যামিলি গেছিলাম। তো ট্রেনেই সারাদিন। তো আমাদের গাড়ি ছিল ভাস্কো দা গামা এক্সপ্রেস। তো ট্রেনের মধ্যে খাওয়া দাওয়ার কোনো সিন ছিল না। তো একটা দিদির বার্থডে ছিল, তো কোনোরকমভাবে যেহেতু কেকের অ্যারেঞ্জমেন্ট করা যায়নি, তো মোটামুটি একটা ছোট কেক দিয়েই মানে বার্থডেটা সেলিব্রেট করেছি। 48 ঘন্টা প্রায় ট্রেনে ছিলাম। তো এই যে ট্রেনে যেতে যেতেই আপনারা জানেনই, ট্রেনে মেনলি যাওয়ার একটাই কারণ ছিল, কারণ ট্রেন থেকে নাকি দুধসাগর ফলসটা খুব সুন্দর দেখা যায়। তো সেটার জন্যই আমরা অপেক্ষা করেছিলাম। তো যাই হোক, অনেকক্ষণ পরে আমাদের দেখা মিলল সেই দুধসাগর ফলস। তো এইটা নাকি আমরা যে টাইমে গেছি সেই সময় সেরকম জল ছিল না, কিন্তু ট্রেনের টিটি এরা বলছিল নাকি বর্ষাকালে এলে প্রচুর পরিমাণে জল থাকে। তো এই যে দেখছেন আমরা গোয়া নেমে গেছি। তো গোয়া নয়, মাদগাঁও স্টেশনে আমাদের নামতে হয়েছে। তো এই যে দেখছেন বাইরে নেমে তো বুঝতেই পারিনি এত গরম এখানে। তো এসিতে ছিলাম, তো অবশ্যই না বোঝারই ব্যাপার। তো এই যে দেখছেন আমরা নেমে গেছি। তো এরপর আমরা চলে গেলাম হোটেলে। তো হোটেলে গিয়ে এই দেখুন শুরু হয়ে গেছে এদের, কি বলবো, কিছু করার নেই। আর আমার বাচ্চা আছে, আমি সুইমিং পুল মানে যে নামবো তার কোনো অপশানই নেই। তো ওর বাবাই বলল আমি তাহলে স্নান করি, তুমি তাহলে দেখো। তো আমি সেই জন্য বসেছিলাম, ওদের স্নান করারই ভিডিওগুলো করছিলাম। আর হোটেলটা খুব সুন্দর ছিল। আমরা প্রথমে কিন্তু সাউথ গোয়াতে উঠেছিলাম, কিন্তু সাউথ গোয়ায় আমরা একটা ট্যুর প্যাকেজেই গেছিলাম। তো আমাদের ট্যুর প্যাকেজটা 11,000 করে পড়েছিল পার হেড। তো ওইখানে শুধুমাত্র নর্থ গোয়ায় ওই প্যাকেজে ছিল, সাউথ গোয়া ছিল না। তো আমরা একটু সময় বেশি নিয়েই ছুটিটা নিয়ে গেছিলাম। তো এই যে দেখছেন ভিতরে হোটেলটা, এই হোটেলটা একটু প্রাইস বেশি নিয়েছে, কিন্তু দারুণ হোটেলটা। পার ডে প্রায় 4,000 সামথিং এরকমই কিছু পড়েছিল। তো এইখানে এই যে দেখছেন এইটা হচ্ছে সেই হোটেলের আপনার কি বলবো রেস্টুরেন্ট এরিয়া। তো ব্রেকফাস্টটা কম্পালসারি ছিল। তো যেহেতু এর মধ্যে ব্রেকফাস্টটা ইনক্লুডেড, তো মেয়ের কি বলবো, যেহেতু খুবই ছোট, কিছু খাই না, সবে ওর 1 বছর পূর্ণ হবে, মানে আজকেই সেই দিনটা যে আজকে ওর 1 বছর পূর্ণ হবে। মেনলি কিন্তু ওর বার্থডে সেলিব্রেট করার জন্যই আমরা আরও গোয়া গেছিলাম, কারণ গোয়াতে যেদিন আমরা নেমেছিলাম তার পরের দিনই ওর বার্থডে ছিল, 1 বছরের বার্থডে। তো সেই বার্থডে সেলিব্রেট করার জন্যই আমরা আরও মানে গোয়ায় আসার ইচ্ছা ছিল, যাতে ভবিষ্যতে মেয়েকে বলতে পারি ও ফার্স্ট বার্থডে সেলিব্রেট আমরা গোয়াতে গিয়ে করেছি। তো যাই হোক, ওর জন্মদিনের সকাল, তো কি করবে, ওকে কি খাওয়াবো। তো যেহেতু ওখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, অনেক খাবার ছিল, কিন্তু কিছু তো খেতে পারবে না, তো একটু ফল খাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু হোটেলটা এতই ভালো ছিল। তো আমরা দেখলাম আমরা এই মানে কি বলবো 5টা ফ্যামিলি ছাড়া বাকি সব ফরেনারই ছিল। তো আমরা ওই হোটেল থেকে বেরিয়ে সামনে একটা সি বিচ ছিল, সেখানে এসছিলাম। এখানে অনেক কিছু মানে আছে দেখার। টর্টয়েজের একটা কেভ আছে, তারপরে হানিমুন বিচ, আরও অনেক কিছু বিচ আছে। তো এখানে আমরা চলে এসেছিলাম। তো এইখান থেকে আপনাকে ওই লঞ্চ বুক করতে হবে। লঞ্চ বুক করে আমাদের মানে ওরা ঘুরিয়ে দেখাবে টোটাল যা যা বিচ আছে।
তো এখান থেকে আমরা লঞ্চও বুক করে নিয়েছিলাম। তো হ্যাঁ, আগেই বলে দিই যে আপনারা যদি গোয়া আসেন অবশ্যই প্যাকেজেই আসতে পারেন, আর প্যাকেজে না হলে আমার মনে হয় এরকম নিজস্ব খরচায় যদি সব কিছু রুট জানা থাকে আমার মনে হয় প্যাকেজে না এলেও চলবে। হ্যাঁ, প্যাকেজে এলে একটু খরচাটা কম হয়, কারণ এখানে হোটেলের কস্টগুলো অনেক বেশি, আর প্রায় সব হোটেলেই আপনার ব্রেকফাস্ট ডিনারটা ইনক্লুডেডই থাকে। তো সেক্ষেত্রে টাকা পয়সা একটু কমই হয়, মানে কমই লাগে, কারণ বাইরে আপনি যে কোনো রেস্টুরেন্টে খাবেন মিনিমাম তো আপনি এই পেট ভরে খেতে গেলে আপনাকে পার হেড 1000 রুপিস খরচা করতেই হবে। তো যাই হোক, আমরা এই যে পুরোপুরি সব রেডি হয়ে আছি, মানে আমাদের আরও গ্রুপে যারা আছে তারা লঞ্চ দেখতে গেছে, মানে কখন ছাড়বে না ছাড়বে এবার। তো দেখলাম যে বীচটা খুব সুন্দর, কিন্তু সাউথ গোয়ায় একটা জিনিস ভালো লাগলো আমার, পুরো বীচটা খুব ফাঁকা, মানে বেশিরভাগই তো ফরেনারই, সাউথ গোয়াটা মেনলি বলে নাকি ফরেনারদেরই বীচ বলতে গেলে। আর নর্থ গোয়াতে যখন যাব দেখাবো ওখানে কিন্তু প্রচণ্ড ভিড়, মানে বলতে পারেন অনেকটা দীঘার মতোই। তো যাই হোক, আমরা লঞ্চ পেয়ে গেছি, তো লঞ্চে আমরা উঠেও গেছি। এই যে দেখছেন, সত্যি বলতে আরব সাগর আমার লাইফে প্রথম দেখা, এত জলটা পরিষ্কার আর কালার দেখলেই আপনি বুঝতেই পারছেন। তো আমরা ইকোটা ফ্যামিলি ছিলাম। তো আমি বলবো গোয়াতে এলে অবশ্যই আপনারা গ্রুপে আসবেন, তাহলে দেখবেন অনেক মজা হবে। তো এই যে যেতে যেতে মানে কখন যে কোন টাইম লঞ্চে চাপতে চাপতে কখন যে দ্বীপ ছাড়িয়ে চলে এসেছি, মানে নিজেই মানে চারদিকে দেখছি শুধু জল আর জল আর জল। তো এখানে অনেক কিছুই দেখার আছে, বাটারফ্লাই বিচ আছে, তারপরে আপনার কি ওই হানিমুন বিচ, আরও অনেক কিছু ছিল, আমার এখন মনে পড়ছে না। তো যাই হোক, গুগলে সার্চ করলেই বুঝতে পারবেন সাউথ গোয়ায় কী কী দেখার আছে। তো যাই হোক, আমরা এখন এই মুহূর্তে হানিমুন বিচে আছি। তো আমি অনেকগুলো বিচ দেখলাম, বাটারফ্লাই বিচেও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত ভিড় ছিল তো আমরা বললাম একটু ফাঁকা বিচেই আমরা যাব, তাহলে হয়তো অনেক কিছু ভিডিও করতে পারবো। তো কি বলবো, এত ভিড় দেখে আমরা চলে এলাম একটা হানিমুন বিচে। হানিমুন বিচটা খুব ছোট, তো একটু পরে দেখলাম না হানিমুন বিচটাও ভরে গেল। তো যাই হোক, ওকে, ও 1 বছর সবে যেহেতু বয়স, ওর হাঁটার মতো মানে এখনও হাঁটতে শেখেনি সেরকমভাবে। তোর বাবাকে নিয়ে একটু জলের ধারে মাঝে মাঝে যাচ্ছে আসছে এরকমই আর কি। তো আমি একটাই কথা বলবো, আপনারা যদি ঘুরতেই যান কোনো ট্যুর প্যাকেজ যদি সাউথ গোয়া নর্থ গোয়া ইনক্লুডেড থাকে, তাহলে আমি বলবো আগে আপনারা সাউথ গোয়াটা অবশ্যই ঘুরে যাবেন, কারণ সাউথ গোয়াতে ঘোরার পর আমরা জানি না নর্থ গোয়াটা কীরকম লাগবে, কিন্তু আমাদের সাউথ গোয়া ঘোরার পর যখন নর্থ গোয়া গেছিলাম আমাদের খুব ভালো লাগছিলো, কিন্তু নর্থ গোয়া থেকে সাউথ গোয়া এলে হয়তো অতটা ভালো লাগতো না, কারণ নর্থ গোয়া একটু ক্রাউডেড এরিয়া, ওখানে একটু বেশি মানে জমজমাট। আর সত্যি কথা বলতে আমার সাউথ গোয়াও যতটা ভালো লেগেছে নর্থ গোয়াও ঠিক ততটা ভালো লাগছে। তো বলেইছিলাম সকালে যে মেয়ের বার্থডে ছিল আজকে, তো সারাদিন আমরা ঘোরাঘুরির পর এই রাত্রেবেলা ওর বার্থডেটা সেলিব্রেট করছি।
তো আমরা পরের দিন সকালবেলা ব্রেকফাস্টের জন্য বেরিয়েছিলাম। তো আজকে আমাদের সাউথ গোয়ার লাস্ট দিন ছিল, তো সেই জন্য আমি একটু 4-5টা ঘুরিয়ে আপনাদের দেখালাম। হোটেলটা সত্যিই খুব সুন্দর, প্রাইসের ওপর ডিপেন্ড করছে রুমের কোয়ালিটি। তো এই সামনেই ছিল সুইমিং পুলটা। তো আমরা আপাতত যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। আসলে সত্যি কথা বলতে আমরা সকালবেলা এতটাই ব্রেকফাস্ট করে নিতাম, সারাদিন খিদে চট করে পেত না, একদম সোজা সেই হয়তো বিকালের দিকে একটু খেতাম। তো এই যে দেখছেন আমি ভিতরটা সব কিছু ভিডিও করেছিলাম। 3 রকমের ফল ছিল, জুস ছিল 2 রকমের, তারপর আপনার এইখানে বয়েলড এগ ছিল, তারপর আবার কেউ যদি বয়েলড এগ না খায় তার জন্য অমলেটেরও ইয়ে ছিল। এটা একটা চিকেন নাগেটস ছিল। তারপর এই যে দেখছেন এটা সিমুয়ের একটা পোলাও টাইপের কিছু ছিল, এটা চানা মশলা ছিল। আর এইটায় লুচি আসতো একটু দেরি করে এসেছিলো। তো কর্নফ্লেক্স দেখলেন, তারপর চকোসও আছে, যে যেরকম খাবে। তো এই যে ব্রেডও আছে। এই যে বললাম আমরা কটা 5টা ফ্যামিলি ছাড়া সবাই মোটামুটি মানে সবাই বেশিরভাগই দেখলাম ফরেনার। তো এই যে দেখছেন সব কিছু ইয়ে আছে। তো আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে এবার বেরোলাম। তো এইটা হলো আমাদের নর্থ গোয়া, আমরা চলে এসেছি। তো এই আমরা যে প্যাকেজে ছিলাম সেই প্যাকেজ অনুযায়ী এই হোটেলটা আমাদেরকে দিয়েছিল। এই হোটেলটা ছিল কালাঙ্গুট বিচের কাছে। তো কালাঙ্গুট বিচটা ছিল প্রায় আমাদের এই হোটেল থেকে হাঁটা পথে প্রায় 2-3 মিনিট। তো হোটেলটা খুব একটা খারাপ ছিল না, হ্যাঁ কিন্তু ছোট ছিল, স্পেস খুব কম, এসি ছিল, অসুবিধা কিছু ছিল না। কিন্তু ওই যে বললাম রুমের স্পেসটা একটু ছোটোই ছিল। তো যাই হোক আমরা রুমে ঢুকে ফ্রেশ হয়ে ওই যেহেতু আপনার প্যাকেজ অনুযায়ী ওরা বাস নিয়ে এসেছিলো, তো বাসে করে আমরা বেরিয়ে গিয়েছিলাম। ওদের প্যাকেজ যেহেতু শুরু, ওরা একটা স্পট নিয়ে যাচ্ছিলো। তো ওইখানেই আমরা একটা করে স্পটে নামছিলাম, দিয়ে ঘুরে তারপর আরও অনেক স্পট আছে, সব জায়গায় ঘুরেছিল। তো বেশিরভাগই তো সমুদ্র মানে বিচ। তো এই ফোর্টটা আমার খুব ভালো লেগেছিলো, ফোর্টটার পাশেই ছিল সমুদ্র, মানে সমুদ্রের পাশেই ফোর্টটা মেনলি তৈরি করা। তো ওপর থেকে দারুণ দেখতে লাগছিলো, ভীষণ একটা সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু খুবই গরম। যাই হোক আমরা ফোর্টটা দেখার পর একটা বিচে এসেছিলাম। তো এই বিচটা কাছে মানে কি হয়, প্রথম কথা আমি বাচ্চা নিয়ে গেছি, আমাকে প্রায় ওকে কোলে করে নিয়ে যাওয়া নিয়ে আসা, তো আমার খুব কষ্ট হচ্ছিল। তো ওর বাবাও ধরছিল, ওর একটা বাজে অভ্যাস কি ও কারো কোলে যায় না, এটাই সমস্যা। তো বীজটা খুব সুন্দর ছিল, আমি ওকে নিয়ে একটু হেঁটে ঘুরলাম, কারণ ওর বেশ ঠান্ডা ঠান্ডা মানে বালিটা বেশ ঠান্ডা ছিল, জল ছিল, তো খুব ভালো লাগছিল। তো যাই হোক আমাদের মোটামুটি ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো তারপর রাতের বেলা ওরা বাসে করে ঘুরিয়ে ওরা আবার হোটেলের সামনে রেখে দিয়েছিল। তো যেহেতু বললাম আমাদের কালাঙ্গুট বিচ থেকে এই মানে আমাদের হোটেলটা থেকে কালাঙ্গুট বিচটা ছিল 2-3 মিনিটের। তো আমরা এই রাতের বেলা চলে এসেছিলাম। সত্যি করে বলছি রাতের বেলা এই গোয়া কালাঙ্গুট বিচের এই যে ভিউটা, এটা আমাদের দারুণ লেগেছিলো। মানে আমাদের কি বলবো, মানে এইটা দেখে আমি মানে সারাদিনে যে এত গরম এত কষ্ট পেয়েছিলাম, ঘুরেও ছিলাম, ভালোও লেগেছিলো। তো রাতের বেলা এই পুরো বিচে এত লাইটিং দেখে আমার এত ভালো লেগেছিলো। যাই হোক আমরা এখানটা বসেছিলাম, কিছু কিছু জিনিস অর্ডার করলাম, খেলাম। যে বললাম হোটেলে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার কিন্তু কম্পালসারি ছিল। তো যাই হোক আমরা সকালবেলা ব্রেকফাস্ট আমাদের মানে খেতে হয়নি, আমাদের অনেক সকালেই ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল, তো বাইরেই খেয়েছিলাম। তো এই রাতের বেলা জাস্ট স্ন্যাক্স খাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম। তো মেয়ের তো খুব পছন্দ হয়েছে, এত লাইটিং ও কখনো দেখেনি, মানে ভিতরটা এত লাইটিং ছিল। তো আমার তো দারুণ লেগেছে, আমরা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা হলেই কালাঙ্গুট বিচ চলে যেতাম। তো যাই হোক এই যে ভিতরে লাইটিংগুলো আমি আপনাদের দেখালাম। তো ভিতরে ডিস্কো সবই আছে। আর প্রথম কথা হচ্ছে আমরা না মানে আমি আমার বর প্রচণ্ড মানে কি বলবো ডান্স করতে মস্তি করতে খুব ভালোবাসি। তো সেক্ষেত্রে ও মজা করেছে, আমিও অনেক মজা করেছি। এই যে এইখানটা দেখছেন, এখানে কিন্তু
সবাই মানে এইটাই হচ্ছে ডান্স ফ্লোর। এখানে এই যে ডিজে চলছে, তো এখানে তখন প্রায় ফাঁকাই ছিল, কিন্তু আমরা চলে আসার পর পুরো ভিড় হয়ে গেছিলো। তো যাই হোক, ওর বাবা ওকে কোলে নিয়ে ডান্স করছে, যেহেতু কারো কোলে যায় না, কী করবো। আমাদের মানে 5 জন ফ্যামিলি ছিল, সবাই মিলে আমরা চলে এসেছিলাম, ডান্স করেছিলাম। তো এই যে ডান্স করতে শুরু করেছি, আমাদের মানে ডান্সই করেছি আমরা, এত ভুলেই গেছিলাম। আবার গোয়াতে কিন্তু 10টা বাজলে টোটালি কিন্তু সাউন্ড সিস্টেম যা আছে সব কিন্তু অফ করে দেবে, তো যা হচ্ছে ওই 10টার আগে। তো এই যে দেখছেন আমাদের ডান্স শুরু হয়ে গেছে। जवानी छुपाओ की रानी जवानी छुपाओ की रानी सताओ की
चिकनी कमर पे तेरे मेरा दिल फिसल गया चिकनी कमर पे तेरे मेरा दिल फिसल गया स्ट्रांगली ये जान तेरा मुझ पे चल गया जादू ये चल गया मेरा दिल फिसल गया। তো ডান্স করতে করতে এমনি আগের দিন অনেক রাত হয়ে গেছিলো, তো পরের দিন সকালবেলা আমরা নিজেরাই স্কুটি করে বেরিয়ে পড়েছিলাম। তো রাতের বেলার দিকে আমাদের ওই ক্রুজ পার্টি ছিল, যেটা ওরাই নিয়ে গেছিলো বাসে করে। তো এই যে দেখছেন এখানে সবাই মিলে ক্রুজে আমরা ডান্স করছি। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, ওদের একদিন ওদের প্যাকেজে ক্রুজ পার্টি ধরাই থাকে। তো আমরা খুব ডান্স করেছিলাম, খুব মজা করেছিলাম। তো পরের দিন আমাদের প্যাকেজ ছিল স্কুবা ডাইভিং, বানানা রাইড, প্যারাগ্লাইডিং, আরও অনেকগুলো রাইডিং ছিল। তো সেইগুলো প্যাকেজে ছিল। তো সেই জন্য আমাদেরকে যেখানে আমরা ছিলাম সেখান থেকে বাসে করে নিয়ে গিয়ে অনেক দূরে, মানে মোটামুটি একটা ওই সাউথের দিকেই ওরা নিয়ে যাচ্ছিল মেনলি। ওখানেই যেহেতু মানে সমুদ্রের ধারে কোনো একটা শান্ত জায়গায় ওরা এই রাইডিংগুলো করাচ্ছিল। তো এই যে দেখছেন আমরা যাচ্ছি। আর সবথেকে বড় কথা হচ্ছে লঞ্চে আমার মেয়ের, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, এত পরিমাণে ঢেউ হচ্ছিল, সেই কী বলবো, শেষকালে বমি পর্যন্ত চলে এসেছিলো। আমার মেয়ে তো 3-4 বার বমিও করে ফেলেছে। তো এই যে দেখছেন, এই যে দেখা যাচ্ছে পাশে যে দ্বীপটা, ওর উপরেই কিন্তু এই আগুনটা ফোর্টটা ছিল, যেটা আমরা উপর থেকে একটু আগে আমরা গিয়েছিলাম। তো ওইখান থেকে যে ভিউগুলো দেখছিলাম ওইটাই সেই আগুনটা ফোর্ট। তো যাই হোক, আমরা যেতে যেতে অনেক ভিডিও করেছিলাম, আমরা ইভেন ডলফিনও দেখতে পেয়েছিলাম। আমার খুব ভালো লেগেছে যে পুরীতে গিয়ে আমরা ডলফিনই দেখতে পাই না, কিন্তু এখানে আমরা ডলফিনও দেখে ফেলেছি। তো আমরা এবার স্কুবা ডাইভিং, প্রথমে আমাদের স্কুবা ডাইভিং হয়েছে। তো এই যে স্কুবা ডাইভিংয়ের জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে অনেক লঞ্চগুলো। তো স্কুবা ডাইভিংয়ের জন্য দাঁড়িয়েছিল লঞ্চটা। তো এখানে প্রচুর মাছ, বাপরে বাপ, একটু সামান্য কিছু খাবার দিলেই এত মাছ চলে আসছিল। তো যাই হোক, এই মাছগুলো দেখতে আমার মেয়ে তো ভীষণ দেখে খুব খুশি হয়েছে। সারা রাস্তা বেচারা বমি করেছিল, মানে এত কষ্ট পেয়েছে লঞ্চে, আর যেভাবে লাফালাফি করছিল। তো যাই হোক, এই যে মাছগুলো দেখছে আমার তো খুব ভালো লেগেছে, সেই অ্যাকোরিয়ামে যে মাছগুলো থাকে সেই রকমই। তো এই যে আমাদের কিন্তু স্কুবা ডাইভিংটা হয়ে গেছে। স্কুবা ডাইভিংয়ের ভিডিওটা আমি পরে আপলোড করেছি, আর আমার শর্টসেও আছে। আমি শর্ট ভিডিওতেও স্কুবা ডাইভিংয়ের ভিডিওটা শেয়ার করেছিলাম। তো এই মুহূর্তে আমি স্কুবা ডাইভিংয়ের ভিডিওটা যেহেতু আমি করিনি, ওরা যারা স্কুবা করাচ্ছিল তাদেরই ফোনে ভিডিওটা তারাই তোলে। তো তারা ওটা আমাদের ব্লুটুথ দিয়ে সেন্ড করে দিয়েছিল। তো অনেকটা পরে দিয়েছিল বলে আমি এই মুহূর্তে পাইনি বলে। তো এই যে প্যারাগ্লাইডিং করতে উঠেছিলাম, মেয়ে তো খুব কান্নাকাটি করেছিল, মেয়েকে কারো কোলে, কেন মেয়ে কারো কোলে যায় না, কি কষ্ট করে আমি আর ওর বাবা মিলে এইটা করেছিলাম। তো এই যে রাইডগুলো শুরু হয়ে গেছে। তো কি বলবো, একটা জিনিস আমার খুব খারাপ লাগছিল, প্যাকেজের মধ্যে থাকলেও এরা না মানে কোনো রকমে করছে, মানে 1 মিনিটও না, জাস্ট 10-30 সেকেন্ডের মধ্যে ওরা যাচ্ছে হুড়োর করে, জাস্ট একবার ঘুরিয়ে চলে আসছে। মানে বেশি দূরও নয়, মানে জাস্ট সেকেন্ডে আপনি জাস্ট দেখবেন এই যে কিছুটা দূরে নিয়ে গিয়ে, মানে বেশি দূরেও যাচ্ছে না, কিছুটা দূরে নিয়ে গিয়েই ব্যাস ছেড়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখলেন প্রায় মনে হয় 20-30 সেকেন্ডেরই এরকম ব্যাপার। তো আমার এই জিনিসটা খারাপ লেগেছিলো। এটা যদি আপনারা আলাদাভাবে এই রাইডগুলো করতেন, এটার জন্য হয়তো 3-4 হাজার টাকা নিত কাপল হিসাবেই, কিন্তু ওরা অনেকক্ষণ টাইম দিত, এটা একদমই টাইম দিচ্ছিল না। যাই হোক, আমি আমার বর খুব মজা করছিলাম, মেয়েটাকে আমি ওইখানে ওই আরও দুজন ছিল, তাদের বাচ্চাদের সঙ্গে খেলতে ওকে বসিয়ে রেখে এসেছিলাম, তাই আমি একটু নেমেছিলাম। তো সবাই সবার মতো বেশ রাইড করেছিল। তো আমি কিন্তু খুব মজা করেছিলাম এই রাইডগুলোতে। তারপরে এর মধ্যে আরও কিছু রাইড ছিল, তারপর ওই বানানা রাইড টাইপেরও ছিল, তো সেটাও করেছিলাম। কিন্তু সবই এত তাড়াতাড়ি আর কি ভাল লাগছিল না, মনে হচ্ছিল আর একবার যদি করতে হতো। কিন্তু অনেকজনা দেখছিলাম, সবাই প্যাকেজে যারা আছে সবাইকে এখানে নিয়ে আসছে, ব্যাস এই যে হচ্ছে বানানা রাইড। কখন যে শুরু হলো কখন যে শেষ হলো বুঝতেই পারলাম না। তো সবাই মিলে গ্রুপে আমরা দাঁড়িয়েছিলাম, কারণ বানানা রাইডে একসঙ্গে 4-5 জনকে তোলে।
তো সবাই আমরা দাঁড়িয়েও ছিলাম, মানে আর অনেক ভিড়ও ছিল, সত্যি কথা বলতে প্রচুর ভিড় ছিল। তো অতগুলোর মধ্যে যে কেউ হোক আমাদেরকে চাপাচ্ছিল। তো এই যে আমরা এবার ফিরছি, আর ফেরার সময় অবস্থা সবার খুব খারাপ, কারণ এত রাইডিং করার পর শরীরের অবস্থা খুবই খারাপ। আমার মেয়ে তো এত বমি করেছে, শেষকালে ঘুমিয়েই পড়লো। এই যে দেখছেন সবাই মিলে আমরা এবার ফেরত যাচ্ছি। আর সারাদিন এবার যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো এই যে এগুলোকে পরিযায়ী পাখি মনে হয় বলা হয়, এত সুন্দর লাগছিল এগুলো, খুব ভালো লাগছিল। তো যাই হোক, আমি এই পাখিগুলোর মানে কখনো সামনাসামনি দেখিনি, কিন্তু অনেকজনা বলে বানারস বা আরও কোথাও লঞ্চে যদি যাওয়া হয় এই পরিযায়ী পাখিগুলোকে দেখা যায়। তো এইটা আমার কাছে প্রথম ছিল, তো আমি খুব সুন্দর করে ভিডিও করেছিলাম। তো যাই হোক, সব কিছু রাইডিং করার পর আমরা হোটেলে ফিরলাম। তো হোটেলে ফিরার পর আমরা, আপনি বুঝতেই পারছেন, বাইরে স্নান করেছি, যা করেছি। আর একবার এখানে মানে হোটেলে সুইমিং পুলে একটু স্নান টান করে নিলাম। আর মেয়েটা আমি দেখছি সুইমিং পুলে স্নান করতে খুবই ভালোবাসে। এবার এত চিৎকার করছিল, সে কিছুতেই সুইমিং পুল থেকে উঠবে না। তো যেহেতু অনেকটা কি বলবো, বাইরে প্রচুর পরিমাণে জার্নিও হয়ে গেছিলো, তো বেচারাকে ভাবলাম একটু জলে স্নান করে দিই। আর ওরও সারাদিন স্নান হয়নি, অনেক সকালে বেরিয়েছিলাম আমরা। তো যাই হোক, ওর বাবা আর আমরা মিলে একটু ভাবলাম সুইমিং পুলে ওকে নিয়ে বেরোই। আর সুইমিং পুলটা খুব ছোটও ছিল। তো ও খুব মজা করেছে। আসলে মজা করবে না মানে, ও এত জল তো একসঙ্গে ওকে তো স্নান করতে দেওয়া হয় না, না? তো ওই জন্য ওকে তো সেই ওঠানোই যাচ্ছিল না, এরকম একটা ব্যাপার। বারবার করে সেই চিৎকার করছে, কিছুতেই উঠতে চাইছিল না। তো এই যে হোটেলটা দেখছেন, এই হোটেলটা ওই যে বললাম রুমগুলো একটু ছোটো, মানে কাপলদের জন্য ঠিক আছে, কিন্তু বাচ্চা টাচ্চা নিয়ে এলে একটু স্পেস কম, এটাই আর কি প্রবলেম। এবার ওরা কিন্তু হোটেলের কি বলবো, হোটেলে যেসব স্টাফরা ছিল, এরা ছিল খুব ব্যবহার খুবই ভালো ছিল, মানে যা বলছি সব কিছু, মানে সব সময় ওরা কিন্তু কোনো কিছু বলার আগেই কিন্তু ওরা কাজ করে দিচ্ছিলো। তো আমার খুব ভালো লাগছিল। তো সত্যি কথা বলছি, এখানকার হোটেলের কিন্তু স্টাফদের ব্যবহার খুবই ভালো। তো সন্ধেবেলা আবার আমরা কালাঙ্গুর বিচে চলে এসেছি। তো এই যে আমরা একটু রিল করার জন্য নিজেরা একটু ডান্স করছিলাম। সত্যি কথা বলতে কি, এই যে দেখছেন পিছন দিকে পুরো লাইটিং শুরু হয়ে গেছে, আমরা মানে ওয়েট করতে পারি না। আসলে আমরা ওই সানসেটটা দেখার জন্যই মেনলি এসেছি। এবার এই সময় যেহেতু সানসেটটা হয়, সেটা দেখার জন্যই আরও এসেছিলাম। তো যাই হোক, সবাই মোবাইলে নিজে নিজে কিছু কিছু একটু রিল বানিয়ে নিলাম। এই যে আমরা এই 4 জন মহিলাই ছিলাম, সবাই মিলেই ছিলাম। তো সত্যি কথা বলতে খুব মজা করেছি, আমাদের খুব মজাও হয়েছিল। আর আমরা সবাই একই জায়গায় একই পাড়ায় থাকি, তো মানে হয়তো আমি নিচের থাকি, নিচের মানে বিল্ডিংয়ের নিচের তলাটায় থাকি, উপরের ফ্লোরে একজন, আর আমার পাশে একজন, তার উপরে একজন, আমার সামনে একজন। তো খুব ভালো লেগেছে, মানে প্রথমবার আমরা এই পাড়ার সবাই মিলে একসঙ্গে এসেছি ঘুরতে। আর এই যে হচ্ছে আমাদের ফেমাস 2 দাদা, ওরাও ভাবলো নিজেদের এরকম করে যদি একটা ভিডিও করা যায় মজার, তো ওরাও প্রচণ্ড মজা করছিল। আর এটা হচ্ছে আমাদের সবথেকে সিনিয়র আমাদের দাদা দিদি ছিল। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের শেষের দিন। কারণ শেষের দিন বলতে আমরা কিন্তু মানে আমাদের ডে শেষ হয়ে গেছিলো। তো আমাদের ট্রেন ছিল রাত্রেবেলায়, সবাই কিন্তু বাড়ি ফিরে গেছিলো, কিন্তু আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল যে এই মানে লাস্টের দিকে আমরা মুম্বাই যাব, মুম্বাইটা একটু ঘুরে নেব। তো মুম্বাই ঘোরার জন্যই আমরা মানে ট্রেনটাকে আমরা রাতে করেছিলাম। তো সবাই সকালেই বেরিয়ে গেছিলো, আমাদের প্যাকেজও শেষ হয়ে গেছিলো। তো আমরা শুধু গাড়িওয়ালাকে বলে দিয়েছিলাম যাতে আমাদেরকে সন্ধেবেলা নিতে আসে। এবার সারা দিনটা আমরা কি করব, সেই জন্য আমরা ভাবলাম একটা স্কুটি নিয়ে নিলাম। মানে একটা মজার কথা হচ্ছে, আমরা স্কুটিটা নিয়েছিলাম, স্কুটিটা তেলও ভরিনি, অলরেডি এতই তেল ছিল। তো এই তেলের মধ্যেই আমরা পুরো, এটা হচ্ছে সিঙ্কুয়েরাম বিচ, তো এই বিচটা ঘুরে নিলাম, খেয়েও নিয়েছিলাম। ইভেন একটা মার্কেট ছিল, কি মার্কেটটা আমার এখন নাম মনে পড়ছে না, খুব ফেমাস মার্কেট। তো ওই মার্কেটে গিয়ে আমরা প্রচুর পরিমাণে কেনাকাটা করেছিলাম, খুব কম দাম ওই মার্কেটটায়, তো খুব ভালো লেগেছিলো।
তো এই যে আমাদের সিঙ্কুরিয়াম বিচ থেকে ঘোরার পর আমরা একটু KFC চলে এসেছিলাম। তো ও খেতে তো পারে না, তাই হাঁট চেবাচ্ছে, কী করবো আর। তো আর সত্যি কথা বলছি, দুপুরবেলা ঘুরতে না খুবই কষ্ট হয়, মনে হয় যেন একটু এসি না পেলে মনে হয় সেই দম বন্ধ। এবার সমুদ্রে ধরে হাওয়াটা থাকে বলে খুব একটা গরম লাগে না, কিন্তু একটু রোদে বেরোলেই মানে সেই কষ্ট শুরু হয়ে যায়। তো এই যে আমার ভদ্রমহিলা এখন হাড় চেবাচ্ছে, কী করবে, ও তো কিছু খেতে পারছে না, বুঝতে পারছে না, সারাদিন শুধু দুধই খায়। আর খুব কষ্ট হয়েছে বেচারা, ভাত টাত খেতে পারছিল না, এরকম একটা। তো এই যে দেখছেন এই স্পটটা দেখে আপনারা বুঝতেই পারছেন এটা কোথায় চলে এসেছি। এটা হচ্ছে ডিয়ার জিন্দেগি হয়েছিল যে শুটিং স্পটটা, তো সেই মুভিটারই শুটিং স্পটে আমরা আছি। আরে প্রচুর ভিড় ছিল, কী বলবো এখানে, আমি তো বুঝতেই পারছি না। আমাদের গ্রাম বাংলার এরকম অনেক জায়গায় আছে এরকম দুপাশে তাল গাছ, তো কী যে এইখানটা এত স্পেশাল আমি বুঝতে পারলাম না। তো আমিও ভাবলাম একটু ভিডিও করে নিই ছোটোখাটো ডিয়ার জিন্দেগি শুটিং স্পট। তো আমার মানে কী বলবো, যে চ্যানেলটা, ওর মধ্যেই কিন্তু আমি এই শুটিং স্পটের একটা ভিডিও আপলোড করেছি। তো আমি যেহেতু একবারে এই ভিডিওগুলো একসঙ্গে এডিট করছিলাম, তো এই ভিডিওটা দিয়েই দিলাম, কারণ লাস্টের দিন আমি কি করলাম তো সেটা জানাবার জন্যই আমি আরও দিলাম। তো এই যে ডিয়ার জিন্দেগি শুটিং স্পটটায় গেছিলাম, খুব ভালো লাগলো, খারাপ লাগেনি। ওই যে বললাম তার পাশে তাল গাছের মাঝখানে কী যে আমি বুঝি না, তার মধ্যে আবার অত ভিড়, সবাই ভিডিও করছে সবাই। তা এইটা হচ্ছে স্কুবা ডাইভিংয়ের ভিডিও। আমার ভিডিওটা আমি খুঁজে পাইনি, যাই হোক তাড়াহুড়োর মধ্যে ভিডিও এডিট করেছিলাম, এটা আমার বরের ভিডিও ছিল। তো ওই যে বললাম যারা স্কুবা করাতে নিয়ে যাচ্ছিলো তারাই এই ভিডিওগুলোকে, মানে তারাই এই ক্যামেরা করে দিচ্ছিলো, মানে টোটাল এই ভিডিওগুলোকে নিয়ে আবার পরবর্তীকালে হয়তো আমাদের যে কারো একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে এই ভিডিওগুলো সেন্ড করে দিচ্ছিলো। তো যাই হোক এটা আমার বর প্রথম বলছিল আমার একটু ভয় লাগছিল, তো তারপর বললো খুব মজাও লেগেছে। তো আমারও খুব ভালো লেগেছিলো, মানে আমি তো প্রথম একটু ভয় পাচ্ছিলাম, তারপর আমার পুরোপুরি ভয় কেটে গেছিলো। তো আমার বর খুব মজা করেছে, মানে এই যে এইগুলো সাইন ছিল, আপনাদের স্কুবা ডাইভিং করার আগে একটা ক্লাসের মতো করানো হয়, যে জলের তলায় তো যেহেতু কথা বলতে পারবেন না, তো অনেক রকম সাইন শেখানো হয়, যদি এমনি কমফর্ট ফিল করেন তখন ক্ষেত্রে কী সাইন হবে, এরকম অনেক কিছু সাইন ছিল। তো আমার বর প্রথম একটু ভয় পাচ্ছিলো, তারপর আবার ঠিক হয়ে গেছিলো। তো এই গোয়াতে স্কুবা ডাইভিং করে আমার খুব খারাপ লেগেছে, জাস্ট জলের বেশি তলায় নয়, সামান্য কিছু, আর জলটা একটু ঘোলাও ছিল, পরিষ্কার ছিল না, এই আর কি। তো এই যে জলের তলায় দেখছেন প্রচুর পরিমাণে মাছ ছিল, মানে সত্যি খুবই সুন্দর লেগেছিল, কিন্তু বললাম অনেকটা ঘোলা ছিল। আন্দামান নিকোবরে হয়তো আরও পরিষ্কার জল। তো এই যে এত বড় বড় বিল্ডিং দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কোথায় এখন। আমি চলে এসেছি মুম্বাই। তো মুম্বাইয়ে সেরকম কি ঘোরার আছে আমি জানি না, একটা শুনেছিলাম এলিফ্যান্ট কেভ, তো এলিফ্যান্ট কেভ দেখার জন্যই আমরা বেরিয়েছিলাম, কিন্তু আমরা এলিফ্যান্ট কেভ দেখতে গেছিলাম মানডেতে। তো মানডেতে নাকি এলিফ্যান্ট কেভ বন্ধ থাকে, তো আমাদের কিছু করার নেই, আমাদের ট্রেনও ছিল, মানে মঙ্গলবার করে ট্রেন ছিল, তো কিছু করার নেই। ওর মধ্যেই আমরা কি করলাম, গণপতি বাপ্পা যেটা হচ্ছে সিদ্ধিবিনায়ক, সেখানে গেছিলাম। এই যে ইন্ডিয়া গেট, এখানেও গেছিলাম। আচ্ছা, যেদিন আমরা গেছিলাম ইন্ডিয়া গেট সন্ধেবেলার দিকে, যেহেতু ইন্ডিয়া গেটটা হোটেল তাজের পাশেই, তো তাজ হোটেলটাও দেখা হয়ে গেল। তো ওইখানে তো বললামই বডি বিল্ডিং শো চলছিল, ভালো লাগছিল। যাই হোক, তো এই যে দেখছেন আমরা উঠে পড়েছি ফ্লাইটে, আর নয় এবার আমাদের বাড়ি ফেরার পালা। অনেক ঘুরেছি, তো দুদিনের জন্য মুম্বাই গেছিলাম, ভালো লেগেছিল, খারাপ লাগেনি। তো এই যে দেখছেন আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের গাড়ি আসছে, তো এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তো যাই হোক, ভিডিওটি আমার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর পরবর্তীকালে এরকম ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখনকার মতো টাটা, বাই বাই।